বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলো না, হোয়াইট ওয়াশ মিস হয়ে গেল। মানে কি বাজে ব্যাটিং দেখেন, পাকিস্তান ব্যাটিং এ নেমে আজকে হঠাৎ বোলিং পিচটা ব্যাটিং পিচ হয়ে গেছে। তারা কি মারা মারলো! মানে এটা আসলে ফিক্সিং এক প্রকার বলা যায়। মানে ফিক্সিং ম্যাচ মনে হচ্ছে, এটা সন্দেহজনক। মানে পাকিস্তান এত ভালো ব্যাটিং আজকে কিভাবে করলো দেখেন, বোলিং পিচ, তারা পিচের জন্য ভালো খেলতে পারতেছে না। বাজে ব্যাটিং দুইটা ম্যাচে করলো, সেই হারলো বাংলাদেশের সাথে। তো আজকে দেখেন এবার কি ভালো ব্যাটিং করলো, 179 রানের টার্গেট দিচ্ছে ব্যাটিং নেমে বাংলাদেশকে। বাংলাদেশ জবাবে নেমে প্যাকেট হয়ে গেছে 10 ওভারের আগে, মানে ফুল প্যাকেট না, 7টা উইকেট অলরেডি নেয় 10 ওভারের আগে। এখন অলরেডি সাইফুদ্দিন আর নাসুম ব্যাটিং করলো। তো শেষ পর্যন্ত মানে বাংলাদেশ জিততে পারলো না ম্যাচটা। মানে কি জিনিসটা আসলে কি হলো, বাংলাদেশ হোয়াইট হাউসটা মিস হয়ে গেল। কি বাজে ব্যাটিং দেখেন! আসলে এরা যদি পাকিস্তান ভালো করতো তাহলে এদেরকে খুঁজে পাওয়া যেত না। দেখেন 120 রান 30 রান করতে এদের কষ্ট হয়ে যায়। মানে যদিও এটা বোলিং পিচ, হঠাৎ ব্যাটিং পিচ কিভাবে হয়ে গেল এটা আমি বুঝতেছি না। পাকিস্তান এত ভালো ব্যাটিং কিভাবে করলো! যদিও তারা কামব্যাক করছে আজকে, তাদেরকে এটা কামব্যাকই বলা যায়। তারা হোয়াইট হাউস থেকে, বাঙালির হাত থেকে তারা বেঁচে গেল, হোয়াইট হাউস থেকে। ভাবছিলাম পাকিস্তানকে হোয়াইট হাউস করে দিবে, কিন্তু সেটা আর হলো না। হলো কই, এরা তো পুরো বাজে বোলিং করছে, বাজে ব্যাটিং এখন আবার করতেছে। সব মিলিয়ে ম্যাচ হারলো। তো যাক, সিরিজ জিতছে বাংলাদেশ, হোয়াইট হাউসটা করতে পারলো না, এটাই আফসোস।